নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বোমাবাজিতে চাঞ্চল্য কোন্নগরে। ওলার ধাক্কায় জখম স্কুল ছাত্রী, প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়ায়। এখন আসছে বিস্তারিত খবরে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল সভাপতি নিখিল চক্রবর্তী ও এক তৃণমূল কর্মী মন্টু পানের বাড়িতে বোমাবাজি, অভিযোগ তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের, চাঞ্চল্য কোন্নগর। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল সভাপতি নিখিল চক্রবর্তীর বাড়িতে বোমা মারল দুষ্কৃতীরা। গতকাল রাতে কানাইপুর বারুজিবির বাড়িতে নিখিলবাবু যখন তার ঘরে ছিলেন তখন বাইরে থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমের আঘাতে বাড়ির কলের লাইন ক্ষতিগ্রস্ত হয়, দেওয়ালে চির ধরে। কেউ হতাহত না হলেও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে দুষ্কৃতীরা কেন বোমা মারল তা স্পষ্ট নয়। পাশাপাশি এদিন রাতেই কোন্নগর নবগ্রামে তৃণমূল কর্মী মন্টু পানের বাড়িতেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। হয়েছে বলতে প্রত্যেক দিনের মতনই দোকান বন্ধ করি। আমার অর্জুনতলা দোকান আছে নিচে। আমি 8টা 8:15 দোকান বন্ধ করে আমি প্রত্যেকদিন পার্টি অফিসে যাই। পার্টি অফিস থেকে ওখানে খবর টবর দেখে গল্পগুজব করি, করে আমি রোজ রাত্রিবেলা 10টা 10:30 10:30 বাড়ি আসি। আজকে 9:45-টার সময় বাড়ি চলে এসেছি। আসার পরে তখন খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে ঘরে গেটে তালা দেওয়া হয়েছে। তালা দেওয়া হওয়ার পরে দাঁত মাজছিলাম, প্রেশারের ওষুধ খেয়ে দাঁত মাজছিলাম। তখন কুকুরগুলো চেঁচাচ্ছে। বাড়িতে 3-4খানা কুকুর আছে, এমনি কুকুর। আমি তখন ডাইনিংয়ের ঘরে পর্দা সরিয়ে যখন ডাইনিং এসছি তখন যদি বোমটা মেরে দিল আমার ঘরে। তা কে মারলো না মারলো আমি তো কিছু দেখিনি, আমি তো ঘরের ভিতরে। তা আমরা নিজেরা চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, প্রচণ্ড ধোঁয়া ছিল আর ঘরের ভেতরে সব বোমের মশলা টশলা পড়েছিল। পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখে তদন্তে নামে। তবে বেশ কিছুদিন ধরেই কোন্নগর কানাইপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিয়েছে। তার জেরেই এই বোমাবাজির ঘটনা বলে অনুমান করছে তৃণমূলেরই একাংশ। আজ সকালে ব্লক সভাপতির বাড়িতে যান স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষাল। ঘটনাস্থল দেখার পর ওই পরিবারের সাথে কথাও বলেন তিনি। এখানে কয়েকদিনের মধ্যে কয়েকটা এরকম ঘটনা ঘটেছে। আমরা খুবই উদ্বিগ্ন এবং প্রশাসনকে বলেছি দল মত রং না দেখে ব্যবস্থা নিতে হবে। এবং আমরা মনে করছি যে পঞ্চায়েত নির্বাচন তো আর বেশি দেরি নেই, বছরখানিক দেরি আছে। পঞ্চায়েত নির্বাচনের আগে শত্রুপক্ষ একটা মারাত্মক কোনো পরিকল্পনা চক্রান্ত করেই এই সমস্ত কাজ করছে। এবং আমরা এই ঘটনার প্রতিবাদে আগামীকাল করছি, একটা মিছিল করছি এবং পরশুদিন এখানে একটা পথসভা করা হবে। আমরা এই যে ভিন্ন একটা প্রচেষ্টা এই এলাকার শান্তি বিঘ্নিত করা এবং নেতৃত্বস্থানীয় লোক আমাদের নিখিল চক্রবর্তী ছিলেন এই ব্লকের সভাপতি, মন্টু আর এক কর্মী, তার বাড়িতেও একইভাবে বোমাবাজি হয়েছে। এবং আমরা তো শুধু নিন্দা করছি না, এর প্রতিবাদ এবং প্রতিরোধের জন্য কাল থেকেই আমরা রাস্তায় নামছি এবং এলাকার মানুষকেও সতর্ক করছি যে কোনো রকম এই সমস্ত অসামাজিক কাজকর্ম, সমাজবিরোধীদের যে দুষ্কৃতীদের যে একটা প্রচেষ্টা এলাকাকে অরাজক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া, সেটা আমরা রুখব। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুদিনের বিজনেস সামিট সিনার্জি 2017-তে কি পেল হুগলি জেলা? আজ এক সাংবাদিক বৈঠক করেন, জানালেন হুগলি জেলা শাসক সঞ্জয় বানসাল। এবং তারপরে দুদিনের যে আমাদের এখানে সিনার্জি হয়েছে তার মধ্যে মোর দেন 600 এক্স্যাক্টলি 608 জন আমাদের অনেকটা প্যাভিলিয়নে লোক ভিজিট করেছে এবং তাদের ডিফারেন্ট কোয়ারি ছিল, ডিফারেন্ট ইস্যু ছিল, ডিফারেন্ট প্রবলেম ছিল, সেটা তারা জিজ্ঞাসা করেছে এবং সাথে সাথে অনেকটা পরিষেবা, অনেকটা ইস্যু আমরা সঙ্গেও সলভ করেছি। ইন লাস্ট বেসিক্যালি আমাদের 65 এন্টারপ্রেনিউর্স ভিজিট করেছে MSME প্যাভিলিয়নে, 53 এন্টারপ্রেনিউর ভিজিট করেছে ফাইন্যান্স প্যাভিলিয়নে, 45টা ভিজিট করেছে টেকনোলজি ফাইন্যান্স ফ্যাসিলিটেশন সেন্টারে, 47 ইন এনভায়রনমেন্ট, 30 ইন ইউনিক ক্লিয়ারেন্স সেন্টার, 32 ইন উদ্যোগ আধার মেমোরেন্ডামে। আমাদের টোটাল 18 করোড় ইনসেন্টিভ, যেটা আমাদের MSME থেকে সাবসিডি দেওয়া হয়, সে টোটাল 18 করোড় ইনসেন্টিভ আমরা দুদিনের মধ্যে ডিসবার্স করেছি এবং 405টা টোটাল লাইসেন্সেস, ক্লিয়ারেন্সেস, কনভার্জন এবং NOCs আমরা এই দুদিনের মধ্যে ইস্যু করেছি। 2টা হ্যান্ডলুম ক্লাস্টার অ্যাপ্রুভ হয়েছে
40টা ক্লিয়ারেন্স এইচপিসিসি আমাদের যে এনভায়রনমেন্ট দপ্তরের আন্ডারে হাই পাওয়ার কমিটি আছে ওই এইচপিসিসি থেকে 40টা কনভার্জন পারমিশন আমরা ডিপার্টমেন্ট থেকে পেয়েছি। তার সাথে সাথে টোটাল আমাদের এখানে ইনভেস্টমেন্ট ইন লাস্ট 2 দিনের মধ্যে যারা লোক এসেছে এবং ইনভেস্টমেন্ট আমাদের কাছে প্রপোজাল এসছে সেটা হচ্ছে 686 crore ক্রেডিট ফ্লো করেছে এমএসএমই সেক্টরে টিল ডিসেম্বর 2016 এবং সেটা ইফেকচুয়েট হচ্ছে এখন মার্চে। এবং টোটাল ইনভেস্টমেন্ট প্রপোজাল লাস্ট 2 দিনের মধ্যেও এসছে 105টি নতুন প্রপোজাল এসছে। তার মধ্যে ফুড ছিল, মেটালে ছিল, কোল্ড স্টোরেজ ছিল, প্লাস্টিক আছে, কেমিক্যাল আছে, পেপার আছে, ব্রিউরি আছে, এইসব মিলিয়ে টোটাল 105টি নতুন প্রপোজাল আমরা পেয়েছি। তার মধ্যে লাইকলি ইনভেস্টমেন্ট এই প্রপোজালের মধ্যে, কেননা এই প্রপোজাল এসছে তারা কনভার্জন করাবে, তারপরে ইনভেস্টমেন্ট স্টার্ট করবে। টোটাল ইনভেস্টমেন্ট এই 105টা প্রপোজালে অ্যাপ্রক্সিমেটলি থাকবে 894 crore এবং এই যে 105টি প্রপোজাল থাকবে তার মধ্যে মোটামুটি 5000 থেকে বেশি এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। এবং যেটা আমরা বললাম 686 crore এমএসএমই ক্রেডিট এক্সটেন্ড হয়েছে, সো মোটামুটি আমরা বলতে পারি কি 900 প্লাস 686 মোটামুটি 1500 থেকে 1600 কোটি ইনভেস্টমেন্ট আমাদের ডিস্ট্রিক্টে 686 হয়ে গেছে। 894 আমাদের ডিস্ট্রিক্টে ইনভেস্টমেন্ট মেবি ইন কাপল অফ মান্থস আমাদের ডিস্ট্রিক্টে আসতে স্টার্ট করছে। প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের 4th হুগলি ডিস্ট্রিক্ট সম্মেলন অনুষ্ঠিত হলো জেলা পরিষদ হলে। প্রোগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের 4th হুগলি ডিস্ট্রিক্ট কনফারেন্স অনুষ্ঠিত হল হুগলি জেলা পরিষদের সভাকক্ষে। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নির্মল মাঝি, জেলা পরিষদের সভাধিপতি শেখ মহবুব রহমান সহ আরও অনেকে। সংগঠনের আগামী দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃত্বরা। আমি বিশ্বাস করি যে আমাদের এত সুন্দর পরিবেশে আজকে প্রোগ্রামটা হচ্ছে। আমি শুধু বলি যে দেখুন আমরা সেইভাবে গ্যারান্টি এখানে অনেকটা সাধারণ নির্বাচন আছে, জেলার অবসরমুক্ত আছে। আমরা মনে করি যে আমি যখন আরো আগে এখানে নির্বাচন আমি দপ্তর থেকে বিধানসভায় দপ্তর করে আমি রাত্রি 7টা পর্যন্ত জেলার কার্যালয়ে বসি, 9:30 বসি, বসে নিজের কর্তব্যের ধারণাতে বসি যে মানুষ যেন ভুলে না যায়। আমরা আমাদের মানুষের সরকারের কথা বলবো, দলের কথা বলবো, আর মানুষ বিধায়ক তাদের কথা কাটতে হবে না, দুটো একসঙ্গে চলতে পারবে। স্বাস্থ্য মানুষের জন্মগত অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এই অধিকার দিতে হবে। কিন্তু সেই অধিকার মান্যতা হয় আমাদের 2011 পরিবর্তন সরকার আসার পরে এই স্বাস্থ্য যে ভিক্ষা হয়, স্বাস্থ্য যে মানুষের সহজাত অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং মান্যতা পেয়েছে, সম্মানিত হয়েছে মানুষের আশা করে। বাংলার 9.5 কোটি মানুষ, গ্রামের গরিব চাষা, খনি শ্রমিক, ক্ষেত মজুর, তারা মান্যতা পেয়েছে। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। ঘুম থেকে উঠেই গ্রামের জমিতে বরফ, উত্তেজনার দাঁতপুরের দিগেনশ্বর গ্রামে। আজ সকালে বেশ কয়েকটি বড় বড় বরফের চাই দেখতে পেল গ্রামবাসীরা। ওলা গাড়ির ধাক্কায় জখম 9ম শ্রেণীর স্কুল ছাত্রী, প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়ায়। ফের ওলার ধাক্কায় জখম স্কুল ছাত্রী, তবে এবারে কলকাতা নয়, এবারে পান্ডুয়া থানার নিয়ালা এলাকা। ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ ওই এলাকার বাসিন্দা 9ম শ্রেণীর এক স্কুল ছাত্রী ফারহা খাতুন সাইকেলে চেপে স্কুল যাচ্ছিল। সে সময় পান্ডুয়া থানার অন্তর্গত পান্ডুয়া জিটি রোডে নিয়ালার কাছে বর্ধমানের দিক থেকে মগরামুখী একটি ওলা গাড়ি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা মারে 9ম শ্রেণীর ওই স্কুল ছাত্রীর সাইকেলে। স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল ও পরে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায়। জানা যায় ফারহা পান্ডুয়া মুজিবুর রহমান হাই স্কুলের ছাত্রী। দুর্ঘটনায় তার একটি পা ভাঙে, মাথায় ও নাকেও গুরুতর চোট পায় সে। ঘটনার পরই চালক সহ ঘাতক ওই ওলা গাড়িকে ধরার দাবিতে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধে নামে। পাশাপাশি তাদের দাবি ছিল ক্ষতিপূরণও। আমাদের পাশের গ্রাম সাইবনায় সাহারা বলে একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়ে, সে ওরা দুজনে যাচ্ছিল। একটা ইন্ডিগো গাড়ি ওলা, যেটা কলকাতাতে ভাড়া খাটে, সাদা গাড়ি, ওই বাচ্চাটাকে অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে এবং বাচ্চাটা 20 ফুট ছিটকে গিয়ে পড়ে গিয়ে তার পাটা একটা পা ভেঙে গেছে। পান্ডুয়া হসপিটালে পাঠানো হয়, পান্ডুয়া হসপিটাল কলকাতায় রেফার করে। এখন বাচ্চাটার খুব সিরিয়াস অবস্থা। আমরা এখানে এসেছি, গ্রামবাসীর সকলের অভিযোগ যে ওই গাড়িটাকে যতক্ষণ না ধরছে প্রশাসন, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবরোধ চালিয়ে যাব এবং ওই বাচ্চার একটা সুরা কিছু একটা প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা
পরে পান্ডুয়া থানার পুলিশ গিয়ে আশ্বস্ত করে দেয়, অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলির দেবী পার্ক দুর্গাপূজা সম্মেলনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। হুগলির দেবী পার্ক দুর্গাপুজো সম্মেলনের উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় দেবী পার্ক মন্দির প্রাঙ্গণে। অনুষ্ঠানে 50 জনের মতো রক্তদাতা এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ আরও অনেকে। রক্তদান শিবির নিয়ে উদ্যোক্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। পরে এদিনের কর্মসূচি প্রসঙ্গে পুজো কমিটির সভাপতি জানান, দেবী পার্ক পূজা সম্মেলনের তরফ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। আমরা শুধু পুজো, দুর্গা পুজো, কালী পুজো এইগুলো করে থাকি, কিন্তু এতদিন পর্যন্ত কোনো সামাজিক কাজকর্মে আমরা লিপ্ত হতে পারিনি। কিন্তু এখন আমরা মনে করছি যে সামাজিক কাজকর্ম এই পুজো অর্চনার সঙ্গে করা উচিত। সেই জন্যে আমরা এই নতুন প্রয়াস নিয়েছি। বালাজি ঘোষালের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট মগরা 2 নম্বর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। হুগলি জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অর্গানাইজেশন মগরা 2 নম্বর ইউনিটের পক্ষ থেকে মগরা বিডিও অফিসের কাছে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এখানে বাঁশবেড়িয়া, ত্রিবেণী, চন্দ্রহাটি, সপ্তগ্রাম ও মগরা এলাকার প্রায় 100 খুচরো ওষুধের দোকানদার হাজির ছিলেন। এদিন এখান থেকেই সংগঠনের নতুন কমিটি গঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য ও জেলা কমিটির নেতৃত্বরা। বর্তমানে ওষুধ শিল্পেও কালোবাজারি বাড়ছে, সে বিষয়ে মূলত এখানে আলোচনা হয়। আমরা সিডিবিও তরফে একটা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অর্গানাইজেশন করেছি নতুন। এর জন্য আমরা মানুষের পরিষেবা দিতে চাই। আমরা পরিষেবা দিতে গিয়ে প্রথম দেখেছি যে এখন এক্সপায়ারি ওষুধ মুছে দিয়ে সেই এক্সপায়ারিটা তুলে দিয়ে নতুন ওষুধ ভাবে প্রিন্ট করে দিচ্ছে, সেটা যাতে না হয় সেই জন্য আমরা আমাদের যে বিরাট ইউনিট 2 গঠন করেছি, ইউনিট 2 এর অন্তত 80টা দোকানদারকে নিয়ে আমরা এখানে একটা সেমিনার করছি, প্রথম বাৎসরিক সভা করছি। তাদের এইটাই আমরা মূল বোঝাতে চাই যে তারা যেন যেখান থেকে ওষুধ নেবে তাদের লাইসেন্স ভ্যালিডিটিটা দেখে নেয় এবং ব্যাচ নাম্বার মিলিয়ে নেয় এবং এক্সপায়ারি ডেটটাও তাই সেই বিলেতে থাকে, সেটা যেন মিলিয়ে নেয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাব সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আজ বৈদ্যবাটি জিএস ও চন্দননগর বয়েজ ক্লাব পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে। ব্যান্ডেল সাহেববাগান বয়েজ ক্লাবের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। তারই অঙ্গ হিসাবে সাহেববাগান মাঠে এক আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজ প্রতিযোগিতায় বৈদ্যবাটি ডিএস চন্দননগর বয়েজ ক্লাবের মুখোমুখি হয়। খেলা দেখতে এদিন বহু মানুষ ভিড় জমান মাঠে। টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলা চলে। বৈদ্যবাটি ডিএস চন্দননগর বয়েজ ক্লাবকে 1-0 গোলে পরাজিত করে। এই টুর্নামেন্ট প্রসঙ্গে সাহেববাগান বয়েজ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, 8 দলীয় আমন্ত্রণ খেলা নকআউটের গেম চলছিল। আজকে সেখানে আছে বৈদ্যবাটি ডিএস বরং চন্দ্রনগর বয়েজ ক্লাব। এদের মধ্যে আমাদের ফার্স্ট রাউন্ডের বা তথা 8 দলীয় 3 নম্বর খেলা, ফার্স্ট রাউন্ডের 3য় খেলা। আগামীকাল একটা হলে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে যাবে, তারপর সেমিফাইনাল দিকে থাকবে আর ফাইনাল 9 তারিখে হবে। সেদিন একটা বিশেষ প্রদর্শনী খেলাও থাকবে, বিভিন্ন টিমের বিভিন্ন নেতৃত্বরা আসবেন সেই খেলার মধ্যে। তার 3টা খেলা হবে, MLA 11 ভার্সেস গ্রাম প্রধান 11। এই খেলাটা হবে 9 তারিখে হয়ে তারপর ফাইনাল খেলাটা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 83%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, বোমাবাজিতে চাঞ্চল্য কোন্নগরে। ওলার ধাক্কায় জখম স্কুল ছাত্রী, প্রতিবাদে পথ অবরোধ পান্ডুয়ায়। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।